হ্যালো গাইস, কি করছো তুমি? আমি ছবি দেখছি। ছবি তুলছো? আচ্ছা। অ্যাকচুয়ালি ও ছবি দেখছিল না, ছবি তুলছিল। আর ওই যে দেখো দেখো একটু ফাঁক পেতেই ডগাইগুলোকে আদর করতে চলে গেছে। কি তোমরা ভাবছো তো হঠাৎ করে এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি? সেটা জানতে হলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এদিকে ওর আনন্দের তো সীমা নাই, দেখো এদিক ওদিক ছুটছে, নিজের মতো মজা করছে। বাবা, ওকে দাও। দেখো দেখো এত পরিমাণে মজা করেছে যে মজাতে আবার নিজে নিজে গানও বানিয়ে ফেলেছে। তো যাই হোক, এবার আমরা বলি আমরা একটা বার্থডে পার্টিতে গিয়েছিলাম। আমরা ওখানে পৌঁছেই দেখলাম কেক ডেকোরেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এদিকে সমস্ত ছানাপোনারাও চলে এসেছে। আর ওই যে দেখো বার্থডে বয়, কি কিউট লাগছে তাই না? আর এদিকে ইনিও তো ক্যাপ পরে রেডি অলরেডি। আর এদিক ওদিক তাকিয়ে সমস্ত অচেনা মানুষগুলোকে দেখছে, কোনোদিনও তো দেখেনি ওদেরকে। আর ওখানে একটা বাচ্চা খুব কাঁদছিল, তার জন্য ওর মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, দেখো মুখটা ছোট্ট হয়ে আছে। এই যে এটা ছিল ওদের ফুল ডেকোরেশন। প্রথমে তো খুবই মজা করছিল, আর ওখানে পৌঁছেছে ওনার কি হলো, কি ভাবছেন, এত কিছু কি দেখছেন আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, শান্ত হয়ে আছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো দেখো এভরিথিং ইজ রেডি, লেটস সেলিব্রেট, ইয়ে। ছোটোবেলার এই ছোটো ছোটো মুহূর্তগুলো কত সুন্দর তাই না? আর এগুলো মেমোরি হিসাবে সারা জীবন রয়েও যায়। আর এখন বড় হয়ে যাওয়ার পর বার্থডে সেলিব্রেশনের এনার্জিটাই আর থাকে না। কি অদ্ভুত তাই না? আর এদিকে আমার প্রিন্সেস এত লোকজন দেখে মাথার সমস্ত কিছু খুলে পাপার কোলে উঠে পড়েছে। আর অন্যদিকে কেক ডিস্ট্রিবিউট হচ্ছে। তো তার ফাঁকেই আমরা কয়েকটা পিক তুলে নিলাম। এই ড্রেসটা ওর খুব পছন্দ, তাই বারবার ড্রেসটা ধরে ঘোরার চেষ্টা করছে। আর এইদিকে দেখো বউছানা দেখতে পেয়েছে, ব্যাস ছুটে ছুটে অমনি চলে যাচ্ছে। মানে ওদেরকে একবার দেখতে পেলে হয়, তাদেরকে চটকে আদর করে। মাম্মাম কোথায় ওদেরকে ভয় পাবে না, ওরাই ওকে ভয় পেয়ে যাচ্ছে। ওখানে অনেকটা টাইম কাটানোর পর এবার আমরা অলরেডি খেতে বসে পড়েছি। ওর পাপা ফটো তুলে দিচ্ছে বলে দেখো মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে। আর এখানেই পাশে একটা দিদি বসেছে, ওর ঠাম্মি তো এক্সাম্পল দিয়ে যাচ্ছে মাম্মামকে দেখে, দেখ কত শান্ত, তোর মতো দুষ্ট না। সে তো আমিই জানি কত শান্ত, তাই না? আর তোমরাও নিশ্চয়ই বুঝে গেছো এতদিনে। আর আমরা ওখানে সমস্ত কিছু কমপ্লিট করে অলরেডি বাড়ি চলে এসেছি। আর ও আসার সময় আইসক্রিম আর হজমোলাটা সঙ্গে করে এনেছিল ঠাম্মি আর পিপিদের দেবে বলে, কিন্তু আস্তে আস্তে আইসক্রিমটা ওর পেটেই চলে গেছে। অবশেষে হজমোলাটাই এনেছে। খারাপ করবে দিদির জন্য, ঠামের জন্য কিন্তু দাদার জন্য। দাদাকে হজমোলা দাও। তো তোমরা শুনতেই পেলে ও কি বললো। কেমন লাগলো আমাদের ভিডিওটা? ভালো থেকো, আমার মাথা তুমি করে যাও। একদমই ওর মতো দুষ্টুমি করে যাও, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই।